আমার ভাই আমাকে বলেছে যে ছুরি নিয়ে মেরেছে, এত বড় ছুরি নিয়ে। এখন মিথ্যামিথি আমাদেরকে কেসে জড়িয়েছে কিনা আমরা মারপিট করেছি। জামাইকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশারি ব্লকের গোপালপুর গ্রামে এমন অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত যুবককে স্থানীয়রা কেশারি গ্রামীণ হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন। পরে পুলিশে খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম শেখ ইসলাম মাসুদ, বাড়ি কেশারির গোপালপুর এলাকায়। শুক্রবার বিকেল থেকেই ওই যুবক এবং তার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল এবং সেখানেই দুপক্ষের হাতাহাতি হয় বলে জানা গিয়েছে। তারপরই সন্ধ্যায় যুবককে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে জানা গিয়েছে। অন্যদিকে শ্বশুরবাড়ির লোকেদের অভিযোগ, ওই যুবক তাদেরকে মারধর করেছে, তার জন্য তারা থানায় অভিযোগ জানাতে গিয়েছিল। তার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটেছে তা তারা জানে না। তবে কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত করছে কেশিয়ারি থানার পুলিশ। আপাতত আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা যখন আসি ওখানে দেখছি এরকম রক্তাক্তভাবে পড়েছিল, ওখানে তুলে নিয়ে এসে আমরা হসপিটালে ভর্তি করেছি। কে পড়েছিল? এই ইসলাম বলে একটা ছেলে, আমাদের পাড়েরই ছেলে আর কি। তা কি হয়েছে তার সাথে? আমরা জানিনি, একটা ঝামেলা কিছু হচ্ছিল শুনেছি, তখন দেখে রক্তাক্তটা হলো কিভাবে? কিভাবে হয়েছে ওটা আমরা জানি না, কিন্তু পড়েছিল ওখানে রক্তাক্তভাবে, আমরা সেইভাবে দিয়ে এসে কোথায় আঘাত লেগেছে? কোথায়? গলায় আঘাত লেগেছে। গলায় লেগেছে। পুলিশ এসছে? পুলিশ এসেছে। কোন জায়গায় এটা, কোন জায়গায় হয়েছিল? হয়েছে ওই সোনালী সিনেমা হলের কাছে, গ্রাম গোপালপুর। কোন টাইম হয়েছিল? ওই 15-20 মিনিট আগে, মানে 7টার দিকে? হ্যাঁ 7টার। আপনার কি নাম? শামসের মল্লিক, বাড়ি গোপালপুর। ঘটনাটা হয়েছিল বলতে দুপুরবেলা মানে 5টার দিকে একটা ঝগড়া হয়েছিল ওদের বাড়িতে। কাদের বাড়িতে? ওই রাজন স্যার বাড়ির রাস্তা আছে, ওইখানে ঝগড়াঝাটি হয়। কার সাথে ঝগড়া হয়েছিল? ওই রাজন সাহেবের সঙ্গে শেখ ইসলামের সঙ্গে ঝগড়াঝাটি হয়। তখন আমার মা আর বাবা ছাড়াতে গেছে, এনেদেরকে বাটা মিলিয়ে মেরেছে। কে মেরেছে? ওই রাজন শাহ, টাজন শাহ, মুন্না শাহ এবং লাদেন শাহ। আমি তো বাদ করে বলি। তারপরে জসিমন বিবি, এরা সবাই জুটে করে মেরেছে। মারার পরে আমরা কিন্তু বাড়িতে ছিলাম না, আমরা জানি না। যখন ঘুরে এসে শুনছি না এরকম মারপিট হয়েছে, এরা বাড়িতে এসে বসে আছে। কোথায় গেছিলেন? আমি বাস স্ট্যান্ড বেরিয়েছিলাম। আচ্ছা। তো তারপরে ঠিক 6:30টার সময় আমাকে ফোন আসে যে আপনার ভাই হাটের উপরে গলার চাকু মেরে দিয়েছে। কে মেরেছে এত বলেনি ফোনে, জলদি এসে তুমি হাসপাতাল নিয়ে যাবে। তখন গিয়ে যখন স্পটে পৌঁছি, এরকম ব্যাপার না, কে মেরেছে না টাজন শাহ মেরেছে। রাজন শাহ, মুন্না শাহ এবং লাদেন শাহ, জসিমন বিবি, এরা উস্কে দিয়ে করে টাজন শাহকে চাকু দিয়েছে, দিয়ে করে ওরা থানায় গিয়ে বসে আছে, ওরকম মার্ডার করা। তারপরে আমরা যাবো ওখানে। এখন এই কাজটা হয়ে গেছে, এখন নাটক করে জসিমন বিবি এসে হাসপাতালে শুয়ে আছে। আপনি স্পটে গিয়ে কি দেখলেন? আমি স্পটে গিয়ে দেখছি পুরো এখানটা পুরো কাটা, রক্ত ভর্তি। এখন আমার হাতেও রক্ত, এখন অব্দি রক্ত আসবে না, এখন অব্দি আমার হাত। আপনি হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি নিজে হাসপাতালে নিয়ে এসেছি। এরা সবাই ষড়যন্ত্র চক্রান্ত করে আমার ভাইকে এইখানে মেরেছে। যদি মার্ডার তো এটা অ্যাটেম্প টু 100% মার্ডার। আমি কি দিয়ে মেরেছে কিছু জানেন? ছুরি নিয়ে মেরেছে, ছুরি। ওটা কি পাওয়া গেছে? না, ওটা পাওয়া যায়নি। আমার ভাই আমাকে বলেছে যে ছুরি নিয়ে মেরেছে, এত বড় ছুরি নিয়ে। এখন পেশেন্টের অবস্থা কেমন? পেশেন্ট এখন মোটামুটি ভালো নয়, এখানে রাখবে না, বলছে মেদিনীপুর চালান করবে। আমরা কি করব? আপনার নাম? শেখ বরকত। আপনি পেশেন্টের কে হন? আমি ও দাদা হই। নিজের দাদা? হ্যাঁ। ঠিক আছে। ওরা তর্কা লাগতে ওর শ্বশুর আপনার কি করছে, ইসলামের শ্বশুর আপনার কি করছে না, আপনার দাঁড়ালিয়ে বেরিয়ে নাম কি? রাজন শাহ এসে করে বলছে ডাংলে তাড়ালি একটা দৌড়ে আসছে, এত বড় একটা ডাংলি আসছে। তখন ওনার মা মারতে গেছিলো, এক চাপড় গালে মারতে গেছিলো। তখন আমার ইসলামকে তার দাদি শাশুড়ির গালে একটা চাপড়ে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে মারামারি করে তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করছে। দেখে আমাকে যে তার দাদি শাশুড়ি থেকে বাটাম লিয়ে দেখছে ওগুলা কি করছে, ওগুলা মারি করে এই যে গোটা গোটা শরীরটা মেরে করে বাটাম টানাম লিয়ে মেরে দিয়ে করে তারপর আমরা ধরাধরি করে নিয়ে চলে এসেছি ঘরকে। তারপর আবার শেষ কেন না ঘরে ছিল কিনা, ঘরে রবার পরে সে আমার হাঁটুর উপরে চলে গেলো। তার হাঁটুর উপরে গেছে, আমরা সব বাড়ি আছি, তার হাঁটুর উপরে সেখানে গেছে। তারপর তো খবর শুনি আমরা যে তাকে চাকুলিয়ে মেরেছি। কে মেরেছে চাকুলি আর কেউ বলবো না, সামনে হুড়াহুড়ি দৌড়িয়ে আসে। যখন দেখি না তো টোটো উঠানো করছে, ওই যে গ্যাস সার বেটা আছে রাজু, ওরা সকলে টোটো উঠাচ্ছে, আমি তো সে ঘরে পৌঁছি। আপনার নাম? আর জানেন এর আগেও কি ওনার উপর কি ঝামেলা হয়েছিল আগে কোনো? না, এরকম মারাপিটা কোনো সময় ঝামেলা হয়নি। বিকাল 4:30টার সময় মদ খেয়ে এসে আমার ঘরে মারপিট ঝগড়াঝাটি করে গেল। কে?
ওই জামাই শেখ ইসলাম মাসুদ। আচ্ছা, তারপরে তো আমরা এই প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ এই যে এক্ষুনি আমরা থানা গেলাম। হুম। থানা গিয়ে অবজেকশন জানাবো, তো তুষারবাবু ছিল না, ডিউটিতে গিয়েছে। তো আমরা সেইখানে ফোন আসলো কি না মারপিট হয়ে গেছে, তখন আমরা প্রেজেন্ট থানাতে। এখন মিথ্যামিথি আমাদেরকে কেসে জড়িয়েছে কিনা আমরা মারপিট করেছি, তো রক্তাক্ত হলো কি করে? আমরা সব কিছু জানি না, আমরা তখন থানাতে ছিলাম। থানায় মানে গন্ডগোলটা মূলত কি নিয়ে? আমার মেয়েকে নিয়ে বিয়ে দিয়েছিলাম, ওটা নিয়ে গ্রামে 8-10 বার মীমাংসা হলো, কিছুতেই হলো না, কেস চলছে। কেস চলাকালীন থানাতে হলো কি মীমাংসা যে তুমি তাদের বাড়িতে যাবে না এবং মেয়েও ফোন করবে না, এই হয়ে থাকলো। পুনরায় আবার আমার বাড়িতে আসে, মদ খেয়ে এসে ঝগড়াঝাটি মারপিট গালাগালি দীর্ঘদিন এই 3-4 বার এইরকম করলো। আজকে যে আসলো চাকু নিয়ে মারবে কাটবে এ করলো, মারপিট করে গেল। সেই অবজেকশন আমরা থানাতে জানাবো বলে গেলাম, তো তুষারবাবু নেই। কাকে মারপিট করেছে? আমার মাকে মেরেছে, ওর চাকুও আছে। মানে কে মেরেছে? ওই শেখ ইসলাম মাসুদ, যে ছেলেটা গলায় হয়েছে, হ্যাঁ। ও গলায় এটা হলো কি করে? আমরা জানি না, আমরা তখন থানাতে ছিলাম। আমি, আমার ছোট ভাই, আমার যে বড় পুত্রা, আমরা সবাই থানাতে ছিলাম তখন। কি নাম হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম রাজন শাহ। আপনার বাড়ি? আমার বাড়ি গোপালপুর। ভারতের সর্ববৃহৎ মণিপাল হাসপাতাল ক্লিনিক পরিচালিত মেড স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক এখন আপনাদের শহর বেলদায় উন্নত মানের প্যাথোলজিক্যাল পরিষেবার পাশাপাশি আমাদের এখানে চেম্বার করছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। রোগী দেখছেন ডাক্তার সৌরভ মুখার্জি, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, অ্যাটেন্ডিং কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজি, মেডিকা হাসপাতাল কলকাতা। প্রতি বুধবার বিকেল 4:30টায় চেম্বার করবেন। এন্ডোস্কপি, সিগমোডোস্কপি, কোলোনোস্কপি, ফাইব্রোস্ক্যান নিজে করেন। এছাড়া আসছেন ডাক্তার শুভ্র শেখর চক্রবর্তী, কনসালটেন্ট কার্ডিওলজি, মেডিকা মণিপাল হাসপাতাল কলকাতা। প্রতি দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার সকাল 9টা থেকে 11 জুলাই থেকে চেম্বার শুরু হবে। ডাক্তারবাবু নিজে ইকোকার্ডিওগ্রাফি করেন। এছাড়া মেদিনীপুর হাসপাতালের প্রাক্তন চর্মরোগ ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কান্তি বর্মন আসছেন প্রতি সোমবার সকাল 9:30 থেকে। এছাড়া আসছেন ডাক্তার নিবেদিতা মান্না, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, প্রতি বুধবার বিকেল 4টায়। এছাড়া আমাদের এখানে চেম্বার করছেন ডাক্তার চিন্ময় মহাপাত্র, সিনিয়র চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতি শুক্রবার সকাল 9টায়। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে।